করে বিশ্বাস করেন ভাইয়া, ওর যেই মানে ছবি টবি দেখে সব কিছু দেখে আমার মোটেও পছন্দ হয়নি, মানে আমি না ফার্স্ট দেখাতে হচ্ছে আমি রিজেক্ট হয়ে গেছি ভাই, তো এখানে আমার জন্য খুব আপসেটিং একটা ইস্যু। দেন আমি এটা একদম মনের ভিতরে এইভাবেই নিছি যে না, আমি বিয়ে করলে একেই বিয়ে করবো, যেইভাবেই হোক একেই বিয়ে করবো। আচ্ছা, ওই গল্পটা কি যে একেই বিয়ে করবো? রমজানের ভিতরে আমার ডিপিএল চলতেছে, তো এমন সময় বাসা থেকে আম্মু ফোন দিছে যে এরকম এরকম তুমি তো এরকম, তোমার জন্য এরকম একটা মেয়ে দেখছি। হ্যাঁ, তো এটাই হচ্ছে বাসা থেকে বলা। আমি বলছি না, আমার তো এখন খেলা চলতেছে, আমি পারবো না, আমার ওইভাবে সময় নেই। আমি ম্যাক্সিমাম রমজানে টায়ার্ড থাকি ম্যাচ শেষ করে, তো আমি রিকভারি কোনো ডে যদি আমার সাথে ম্যাচিং হয় দেন আমি ইনশাল্লাহ টাইম দিতে পারবো 1 ঘন্টার জন্য। তো এরকম গেছি এদের ফুপিদের বাসায়, ফুপা ফুপি অনেক লোকজন, আমি গাড়ি নিয়ে একা ছেলে চলে গেছি ড্রাইভ করে। আর্লি মর্নিং 10টার দিকে আমি ঘুম থেকে উঠে ড্রাইভ করে একা চলে গেছি মেয়ে দেখতে। মানে সাহসের ব্যাপারটা বুঝতেছেন যে আপনি একা চলে গেছেন মেয়ে দেখতে, আপনার সাথে কেউ নাই, আর এর ফ্যামিলির এভরিওয়ান ওইখানে আছে। হ্যাঁ, তো আমি এখানে হুট করে একা চলে গেছি। তো আমি আবার গেছি কি, মানে আমার বিয়ের কোনো ইন্টেনশনই নাই, আব্বু আম্মু বলছে আমি গেছি, তা আমি গেছি একদম এমন ও যেগুলি লাইক করে না ওরকম ড্রেস আপ, আমার চুল টুল বড়। আপনি এগুলো জানলেন কিভাবে? এগুলি তো পরে আচ্ছা আমাকে ইনফর্ম করছে যে এরকম তো আমি একদমই লাইক করতাম না, এরকম চুল, এরকম শার্ট, আচ্ছা আচ্ছা এরকম ড্রেস আপ, আমি এগুলি একদমই লাইক করি না। ওকে, পরে আমাকে বলছে, ওই ফার্স্ট দেখাতেই তো আমি রিজেক্ট, আমি মেয়ে পছন্দ করবো কি, মেয়ে আমাকে রিজেক্ট করে দিছে। আচ্ছা, তো ওইখান থেকে আমি যখন এর বাসা সবার সাথে কথা বলছি, আমার ফিউচার প্ল্যান, আমি কিভাবে এইভাবে আসলাম, এর ফ্যামিলির বাসা সবাই তো জানতে চাইছে যে কথা হয় না যে ছেলের, তো আমার সাথে তো কেউ নাই, আমি একাই, আমার একার সাথে এর ফুপি, আঙ্কেল টাঙ্কেল, কাজিন টাজিনরা কথা বলতেছে, এর আপু। আপনার ওইখানে বসে থাকাটা কেমন ছিল? এটা খুব বোরিং ছিল, মানে এক্সাইটেড ছিলেন না নার্ভাস ছিলেন? আমার লাইফে যদি কোনো নার্ভাস টাইম থাকে, মানে আমি ওটা রমজানের ভিতরে ছিল, আমি লিটারেলি আমার হাত পা এরকম কাঁপতে ছিল। মানে আমার লাইফে যদি কোনো টাফ টাইম, কোনো স্ট্রাগলিং, মানে আমি তো জীবনে ক্যামেরার সামনে অনেকবার গেছি, আমার লাইফে ওইটাই হবে যে সবচেয়ে যদি হায়েস্ট আমি প্রেশার ফিল করছি ওইটাই হবে। কারণ এদের বাসার সবাই ফ্যামিলি মেম্বার 14-15 জন, এর কাজিনরা সবাই আমার দিকে তাকায় আছে, আর আমি এরকম বসে আছি, আমার গলা শুকায় গেছে, আমি রমজানের তো রোজা, তো নর্মালি ম্যাচ খেলার পরের দিন তো আপনার বডিতে অনেক লাইক ফুয়েল দরকার, তো আমি তো রমজানের সময় রোজা সেহরির পরে নামাজ কালাম পরে ঘুমাইছি, উঠে চলে গেছি। তো একজন এক এক রকমের কোশ্চেন করতেছে, আমি প্রপার অ্যান্সারও করতে পারতেছি না, মানে আমি এত আনকমফোর্টেবল, এত নার্ভাস ছিলাম। তো এটা আমার জন্য অনেক ডিফিকাল্ট একটা টাইম ছিল। ওইখান থেকে মানে এর বাসার সবাই তো আমার সাথে কথা বলে লাইক আমার অনেক ফ্যান হয়ে গেছে, আমাকে মানে মন থেকে তারা অ্যাকসেপ্ট করে নিয়েছে যে আমি তাদের জামাই হয়ে গেছি। এমনিতে কি আপনি চিনতেন নাইমকে আগে যে ক্রিকেটার ছিলেন তা চিনতেন না? আমাকে মেইনলি আমার আম্মু বলছিল যে এরকম একটা ছেলে দেখতে যাওয়ার জন্য। আচ্ছা, অনেকদিন ধরে বলছিল, তো আমি ইগনোর করছিলাম, কারণ আমার আসলে পার্সোনালি মানে হাজবেন্ড হিসেবে ক্রিকেটার এটা আসলে আমি লাইক করি না, করতাম না। তো বলছে, আমি অনেক ইগনোর করছি, করার পরে আমাকে মনে আছে যে আগের দিন রাত্রেবেলা আমার আম্মু আমাকে রিকোয়েস্ট করছে যে আমি যেন যাই ছেলেটাকে দেখতে, এবং সকালবেলা। তো তার আগের দিন আমি হচ্ছে ফেসবুক আইডি আমাকে দেওয়া হয়েছিল লিঙ্ক, তো আমি ওইটাতে তার সম্পর্কে সব কিছু সার্চ করছি করে। বিশ্বাস করেন ভাইয়া, ওর যেই মানে ছবি টবি দেখে সব কিছু দেখে আমার মোটেও পছন্দ হয়নি, মানে আমি না মানে কোনো রকম যাচ্ছি দেখে চলে আসবো এমন। তো সব থেকে আশ্চর্য বিষয় হচ্ছে ওইটা যে আমি ওকে যেই শার্টটা পরে মানে দেখে মানে আমার একদমই অপছন্দ হয়েছে, পরের দিন সকালে যে দেখি ও ঠিক সেম শার্ট পরেই আসছে। তারপরে তো আমি ওকে কোশ্চেন করছি, আমি ওকে কনফিডেন্টলি কোশ্চেন করছি, কারণ আমি তো এই বিয়ে করবোই না, আমার তো ছেলে পছন্দই হয়নি। তারপরে আসলে ও মানে ফ্যামিলি, যেহেতু ফ্যামিলি সব কিছু অ্যারেঞ্জ করছে, তো আস্তে আস্তে এইভাবে ও আমাকে কনভিন্স করছে, সব কিছু মিলায়ে ও অনেক এফোর্ট দিছে। আচ্ছা, তো অ্যারেঞ্জটা পরবর্তীতে ভালোবাসার বিয়েতে পরিণত হয়। হ্যাঁ, ও যে বললো যে হচ্ছে যখন ওর ভিতরে জেদটা আসছে যে না, এই মেয়ে আমাকে রিজেক্ট করছে, এই মেয়েকেই বিয়ে করব, তো এমনভাবেই আসলে আস্তে আস্তে জিনিসগুলো
দেখা যাচ্ছে আমারও আস্তে আস্তে ওর প্রতি একটা মন আসছে।